আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো ফুলকপির পাকোড়া। নর্মালি আমরা যে ধরনের ফুলকপির পাকোড়া দেখি ওইটা অনেকটা বেগুনির মতো ভাজা হয়, ওই ধরনের না যে আমরা ফুলকপিগুলো লম্বা লম্বা করে কেটে একটা ব্যাটারে কিংবা একটা ইয়ের মধ্যে ডুবায় ভেজে নেই, ওটা না, এটা একটু অন্য রকমের। তো এই জন্য আমি সুজি দিয়ে ভাজবো, কারণ সুজিটায় একটা জিনিস হয়, সুজি দিয়ে ভাজলে ভিতরে খুব তুলতুলে নরম হয়, উপরে একটু মুচমুচা হয়, অনেক মজা লাগে সুজিটা বেসনের থেকে। বেসন কিংবা চালের গুঁড়া দিয়ে ভাজলে ভিতরটা পুরো শক্ত হয়ে যায়, মানে তোমার ড্রাই হয়ে, শক্ত না ড্রাই হয়ে থাকে। সেই জন্য সুজিটা কয়েকদিন ভেজে দেখলাম, এটাই মজা লাগে। যাই হোক, এখানে আমি কিছু সুজি নিয়ে নিছি। এর মধ্যে আমি দিব হচ্ছে ফুলকপি, পেঁয়াজ, একটু গাজর কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা। তো এর মধ্যে এগুলো দিয়ে দিই। স্বাদ মতো লবণ দিব, পরে চেক করে দেখবো হয়েছে কিনা। একটু টক দই দিব, এটা আমার ঘরে তৈরি করা টক দই, প্রায় 3-4 টেবিল চামচ দিলাম। টক দইয়ের বদলে পানি দিলেও বোধহয় হয়, আমি করে দেখি নাই, কারণ আমার ঘরে রেডিমেড টক দই থাকে সবসময়। টক দই তৈরি করা খুবই সোজা, অনেক কম খরচে তৈরি করা যায়। ডেসক্রিপশনে লিঙ্ক দেখতে পাবেন যে যারা তৈরি করে নিতে চান। এখন এর মধ্যে একটু একটু করে পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। সুজি আছে যেহেতু, এটাকে কিছুক্ষণ রাখবো আমি, রাখলে এটা ফুলবে। তো হইলো মোটামুটি একটু শুকনা টাইপের একটা ব্যাটার তৈরি করলাম। এইটা কিছুক্ষণ রাখবো, সুজিগুলো একটু ফুলবে, জানেনি। একটু শুকনা করে করলাম যাতে আমি এইভাবে ভালো মতো গোল করে করে ছাড়তে পারি আর কি। যাই হোক, সুজিগুলো একটু ফুলুক, ফুললে একটু পানিটা টেনে নিবে, মানে রসটা টেনে নিবে। এটাকে 10-15 মিনিট এইভাবে একটু রেখে দিব। সুজিগুলা এই পানি দই টই এগুলা টেনে আর একটু ফুলে নিই। আর লবণটা একটু টেস্ট করে দেখি, যদি লাগে বাই চান্স তাহলে আবার দিব। না, লবণ ঠিকই আছে, ফুলতে দেই এটাকে। এইখানে আমি তেল গরম দিছি। এখন এই যে সুজির এটার মধ্যে আমি 1 চা চামচ বেকিং সোডা দিব। আমার সোডাটা দলা হয়ে আছে, এটাকে একটু চেলে এর সাথে মিশাই দিব ভাজার আগে, যেহেতু আমি টক দই দিছি। আর যদি টক দই না দিতাম, পানি দিয়েও করা যায়, এটা কোনো অসুবিধা নাই, তাহলে আগে দিয়ে দিলেই হইতো। তো আমি এই যে সোডাটা দিলাম, সোডাটাকে এর সাথে মিলাই দিই। এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে, তেলটার মধ্যে ছেড়ে ভেজে নিব মিলাই। তেলটা এতটুকু গরম করছি যাতে একটা কাঠি ডুবাইলে কয়েক সেকেন্ডের মধ্যেই এর থেকে বাবল উঠা শুরু করে। এই যে দেখেন বাবল উঠা শুরু করছে, একটা কাঠি ডুবাইলেই এতটুকু গরম হবে তেলটা। এখন এগুলাকে আমি যতদূর সম্ভব সুন্দর সুন্দর গোল করে, ছোট ছোট গোল করে করে ছেড়ে ভেজে নিব, ওর মধ্যে যাতে ডালপালা কম গজায় আর কি। মাঝে মাঝে উল্টায় পাল্টায় দিব, সবগুলো সমানভাবে ভাজা হয়। সুজির জিনিস খুব একটা বাদামি হয় না, তো যেগুলা হয়ে গেছে, এই যে ধর মোটামুটি পছন্দ মতো বাদামি হইলে আমি এগুলাকে উঠায় নিব, নিয়ে বাকিগুলাকে ঠিক এইভাবে ভেজে নিব। তো এই যে দেখেন হয়ে গেল আমার সুজি দিয়ে তৈরি ফুলকপির পাকোড়া। সাংঘাতিক মজার একটা জিনিস, সুজি দিয়ে বানাইলে প্রত্যেকটা জিনিস ভিতরে খুব সফট হয় আর উপরে যথেষ্ট ক্রাঞ্চি। খুবই মজার একটা আইটেম, খুব সোজা তৈরি করা। একদম পাকোড়া যে আমরা ডুবায় ইয়েতে ভাজি, মানে ব্যাটারের মধ্যে ডুবায় যে আস্ত ফুলকপি কিংবা লম্বা করে বড় করে ভাজি, তার থেকে এটা অনেক অনেক বেশি মজা। খুবই সহজে তৈরি করা, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। একবার খেয়ে দেখেন, একবার বানায় দেখেন, তাইলেই বুঝতে পারবেন যে কত মজার হয় জিনিসটা। ভিতরটা আপনাদের আমি ভেঙে দেখাই, এইটাই ভাঙলেই বুঝতে পারবেন ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখেন ভিতরটা, এখানে রেখে আমি একটু, যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি, হ্যাঁ এই যে কাছ থেকে দেখেন ভিতরটা হচ্ছে এইরকম হ্যাপি জোশ। হয়তো আলোর জন্য একটু দেখা যাচ্ছে, একটু ছায়া দিয়ে দেখি, হ্যাঁ দেখেন ভিতরটা হচ্ছে এইরকমের। না না, এখন বুঝতে পারছেন না, ভিতরটা হচ্ছে এইরকমের। সাংঘাতিক মজার একটা জিনিস। তো দেখেন কত সহজে তৈরি হয়ে যায়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।